আইসিসি কিভাবে আয় করে, কারা কত টাকা পায়, ভারত কেন সবচেয়ে বেশি পায়? তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। এছাড়া ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আইসিসি যেহেতু ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা, ক্রিকেটের বৈশ্বিক বা বড় টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে। গ্যালারি টিকিট বিক্রি কিংবা দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজের উপর তাদের খুব একটা নির্ভর করতে হয় না। তাদের আয়ের পথগুলো বেশ গোছানো ও বৈশ্বিক। এক, সম্প্রচার ও ডিজিটাল সত্ত্ব। আইসিসি নিজেদের ইভেন্টগুলোর টেলিভিশন ও ডিজিটাল সত্ত্ব বিশ্বব্যাপী এবং একাধিক বছরের জন্য বিক্রি করে। বর্তমান চক্রে আর্থিক মূল্য প্রায় $300 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 36,729 কোটি টাকা। এখানে ভারত মূল চালিকা শক্তি। ভারতের সম্প্রচারকরা বেশি দাম দেয় কারণ আইসিসির ইভেন্টগুলো দেশব্যাপী দর্শক আকর্ষণ করে। 2, পৃষ্ঠপোষকতা ও অংশীদারিত্ব। বৈশ্বিক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো কোনো নির্দিষ্ট দল নয়, বরং পুরো টুর্নামেন্টের বিনিয়োগ করে। টুর্নামেন্ট যে সময় দর্শক সবচেয়ে বেশি থাকে সেই সময় বিজ্ঞাপনের জন্য বেশি অর্থ দেয়। আর এটা সবারই জানা, আইসিসির ইভেন্ট ভারত পাকিস্তান ম্যাচের মতো আর কোনো ম্যাচই এত বেশি দর্শক মনোযোগ আকর্ষণ করতে পারে না। 3, আয়োজক ফি ও স্থানীয় আয়। বিভিন্ন টুর্নামেন্ট ও সিরিজের আয়োজক বোর্ডগুলো আইসিসিকে ফি দেয় এবং টিকিট বিক্রির লাভ ভাগ করে নেয়। এটি গুরুত্বপূর্ণ, কিন্তু সম্প্রচার আয়ের তুলনায় এই আয় অনেক কম। 4, লাইসেন্সিং এবং অন্যান্য আয়। মার্চেন্ডাইজিং, ডেটা ও বাণিজ্যিক লাইসেন্সিং আরও কিছু অতিরিক্ত আয় যোগ করে আইসিসির তহবিলে। এই চক্রে কত আয় হওয়ার কথা আইসিসির? সব মিলিয়ে 2024 থেকে 2027 সালের মধ্যে আইসিসির সম্ভাব্য নিট আয় দাঁড়াবে বছরে প্রায় $60 কোটি, প্রায় 7,345 কোটি কাছাকাছি। আয়ের ভাগ বাটোয়ারা, কার পকেটে কত? আইসিসি তার আয়ের টাকা ভাগ করার জন্য একটি বিশেষ সূত্র ব্যবহার করে। মূলত 4টি বিষয়ের উপর ভিত্তি করে এই ভাগ নির্ধারিত হয়। বাণিজ্যিক অবদান। 2, ক্রিকেটের ইতিহাস। 3, গত 16 বছরের মাঠের পারফরমেন্স। 4, পূর্ণ সদস্যদের মর্যাদা। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বাণিজ্যিক অবদানকে। আর এই একটি জায়গাতেই ভারত বাকিদের চেয়ে যোজন যোজন এগিয়ে। আইসিসি থেকে প্রতি বছর কারা কত পায়? বোর্ড, বিসিসিআই 38.5%, আনুমানিক অর্থ 23.10 কোটি। ইসিবি 6.89%, 4.13 কোটি টাকা, আনুমানিক অর্থ। ক্রিকেট অস্ট্রেলিয়া 6.25%, আর আনুমানিক অর্থ হচ্ছে 3.75 কোটি। পাকিস্তান ক্রিকেট বোর্ড 5.75, আনুমানিক অর্থ হচ্ছে 3.45 কোটি। অন্যান্য পূর্ণ সদস্য দেশ প্রত্যেকেই 5-এর কম, প্রায় 1.6 কোটি থেকে 2.8 কোটি, আনুমানিক অর্থ। সহযোগী সদস্য 11.2 সম্মিলিত প্রায় 6,72,00,000। 12টি পূর্ণ সদস্য দেশ মিলে মোট আয়ের প্রায় 88.8% অর্থ ভাগ পায়। সহযোগী দেশগুলো প্রায় মাত্র 11.2%। ভারতের আয় 6টি বোর্ডের মিলিত আয়ের চেয়েও বেশি। কেন ভারত আয় সবচেয়ে বেশি? বিশ্ব ক্রিকেটের 70-80% আয় আসে ভারতের বাজার থেকে। ভারতের ঘরোয়া মিডিয়া সত্ত্বেই এখন $300 কোটি বেশি। আসলে আইসিসি ভারতকে আলাদা কোনো সুবিধা দেয় না, সম্পূর্ণ গাণিতিক হিসাবের উপর নির্ভর করে যেখান থেকে অর্থ আসে আইসিসি সেদিকেই যায়। আইসিসি টাকা না পেলে কাদের ক্ষতি বেশি? ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ঘরোয়া লিগ, ক্রিকেট বিক্রি ও দ্বিপক্ষীয় সিরিজ থেকে বড় অঙ্কের অর্থ আয় করে। আইসিসির আয়ের ভাগ পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এই অর্থ পাওয়া না গেলে তারা বিপদে পড়বে না। কিন্তু পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির টাকা অনেক গুরুত্বপূর্ণ। এই বোর্ডগুলো অনেকটাই আইসিসি থেকে পাওয়া অর্থের উপর নির্ভরশীল।